জাপানে দীর্ঘদিন ধরে বিচ্ছেদের পর সন্তানের একক অভিভাবকত্ব ব্যবস্থা চালু ছিল, যেখানে সাধারণত বাবা বা মায়ের একজনই আইনি দায়িত্ব পেতেন। তবে নতুন আইনি পরিবর্তনের মাধ্যমে এই ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। 1 এপ্রিল থেকে জাপানে কার্যকর হওয়া এই আইনের ফলে বিচ্ছেদের পর বাবা মা উভয়ই সন্তানের আইনি দায়িত্ব ভাগাভাগি করতে পারবেন। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশটিতে প্রায় ৩৮.৫% বিবাহ বিচ্ছেদে শেষ হয়েছে। ওই বছর ১৮ বছরের কম বয়সী ১,৬৪,০০০-এর বেশি শিশু বিচ্ছেদের পর অভিভাবকত্ব ব্যবস্থার প্রভাবে পড়ে। আইন বিশেষজ্ঞরা বলছেন, নতুন যৌথ অভিভাবকত্ব ব্যবস্থা শিশুদের উভয় অভিভাবকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে এবং দায়িত্ব ভাগাভাগিকে সহজ করবে। এতে এ নিয়ে কিছু উদ্বেগও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, এই ব্যবস্থা গৃহস্থ সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, কারণ এতে অনেক ক্ষেত্রে নির্যাতনমূলক সাবেক সঙ্গীর সঙ্গে পুনরায় যোগাযোগের বাধ্যবাধকতা আসতে পারে। নতুন এই আইন জাপানে এক জটিল ভারসাম্যের প্রশ্ন তৈরি করেছে। একদিকে শিশুদের উভয় অভিভাবকের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ঝুঁকিপূর্ণ পারিবারিক পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, সমকাল।